আমাদের বাবার অথবা চাচার বা যে কোনো কারো নাম্বার দিয়ে। কারণ ওগুলো রিয়েল খোলা লাগবে এই জন্য, কারণ আমি হচ্ছে মার্কেটিং করার জন্য আইডি গুলো খুললাম হ্যাক আইডি। তাহলে কিছুদিন আমি হচ্ছে ওগুলো আইডি গুলো ফ্রেন্ড বানাইলাম, বিদেশি ফ্রেন্ড বানাইলাম, তারপরে ওই গ্রুপে জয়েন হলাম। জয়েন হওয়ার পর এখন ওই আইডিটা আমার হচ্ছে ভেরিফিকেশন করছে। তো আমি কিভাবে ভেরিফিকেশন করবো? তখন ভেরিফিকেশন করে নিই, আইডি কার্ড ভেরিফিকেশন চাইলে তখন আমি আইডি কার্ড দিতে পারবো না, ওই নামের সঙ্গে আইডি কার্ড মিলবে না। জন্য আমরা চাইবো যেন আইডি গুলো আমাদের পার্শ্ববর্তী যে কোনো কারো হোক বা চাচার হোক, আমরা এই নামে আইডি খুলবো, 5টা আইডি। 5টা আইডি খোলার পর আমাদের তো উদ্দেশ্য থাকবে আমাদের প্রত্যেকটা আইডি থেকে স্পেসিফিক যেগুলো কাজ এখন সচরাচর মার্কেট প্লেসে আছে, যেমন আমাদের বায়ারেরা হচ্ছে ফ্যাশন রিলেটেড, তারপরে হচ্ছে হেলথ রিলেটেড, তারপরে হচ্ছে বাই সেল কোনো কিছু বিক্রি করবে বা কিনবে, এই রিলেটেড গুলো আমাদের এখন মার্কেটে চলতেছে, ভালো চলতেছে। এই রিলেটেড গ্রুপগুলোতে আমাদের জয়েন হইতে হবে। তো আমরা যদি এখন থেকে ওই ফেসবুক মার্কেটিংটা এখন থেকে গোছাই নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ফেসবুকের গ্রুপগুলোতে জয়েন হবো, আর গ্রুপগুলো আমরা খুঁজবো আগে, তৈরি করবো। আমার আইডি নেম দিলাম, এটা এটা আমার আইডি আইডি নেম, আমি একটা আইডি, এটা আমার একটা আইডি। আমার এই আইডির লিঙ্ক হচ্ছে এইটা। এখন আমি কোন গ্রুপে জয়েন হব সেই গ্রুপের লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখবো। এই গ্রুপটা কোন ক্যাটাগরি? ওই গ্রুপটা হচ্ছে বাইসেল ক্যাটাগরি। গ্রুপের মেম্বার আছে কতজন আর আমরা দেখবো, এটা আমি পরে দেখাচ্ছি। মেম্বার কতজন? এতজন। তারপরে স্ট্যাটাস, আমি এটাতে অলরেডি জয়েন হয়ে আছি। স্ট্যাটাস আমরা যখন ওখানে জয়েন রিকোয়েস্ট পাঠাবো তখন আমরা ওখানে লিখে দেবো পেন্ডিং, আমি জয়েন রিকোয়েস্ট পাঠাইছি, এখন আমার এটা অ্যাক্সেস করে নেই। তারপরে আরো অপশন আছে এদিকে, ওগুলো পরে দেখাচ্ছি। এভাবে আমরা শিট করে রাখবো, আমরা 5টা শিট আমার এখানে করা আছে, এখানে 5টা শিট করে রাখবেন প্রত্যেকটা। যেমন আমি এটা হচ্ছে আমার একটা আইডি, এখান থেকে আমি এখনো কোনো গ্রুপে এখনো যুক্ত হয়নি, ক্যাটাগরি কোন ক্যাটাগরি, তারপর হচ্ছে আমার মেম্বার আছে কতজন, স্ট্যাটাস কতজন, এগুলো ডে 1 ডে 2 মানে প্রত্যেক দিনে আমি ওই গ্রুপগুলোতে যে কোনো একটা কাজ করব, পোস্ট করবো বা শেয়ার করবো, এগুলো হবে। এখন আমি ফেসবুকে ঢুকি, আমি ল্যাপটপ দিয়ে তো ফেসবুকে ঢোকাই যায় না। ভাই ফেসবুকে ঢুকতে পারবেন না, ফেসবুক এখন অনেক ভারী হয়ে গেছে, যার নিতেই চায় না। দেখেন, আমরা সার্চ করবো, আমরা কি রিলেটেড গ্রুপে জয়েন করবো, ওই রিলেটেড গ্রুপটা এখানে সার্চ করবো। Click করবো, মনে করেন বাইসেল। আসসালামু আলাইকুম কাবির ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাইসেল দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ছেলে কাজ করতেছি তো। স্যার কারণও নাই, নেটওয়ার্কও নাই, কোনো কিছুই নাই স্যার, এই প্ল্যাটফর্মে বসে আছি। আর অবস্থা খুবই ব্যাগতিক আমাদের গাইবান্ধায়। একটু লোক আসতে হয় তো।
দেখেন ভাই, বাইসেল আমি কি খুঁজতেছি, বাইসেল আমি গ্রুপ খুঁজতেছি। তা আমি একটা গ্রুপে যাই। বাইসেল এখানে হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ, এখানে কিছু দেখাচ্ছে না। আমার জয়েন না হলে এখানে দেখাবে না। জয়েন হই আমি এখানে, এই গ্রুপে আমি জয়েন হইলাম। গ্রুপে অনেকগুলো রুল আছে, কতগুলো গ্রুপে অনেকগুলো রুল থাকে যে হচ্ছে এই গ্রুপের সদস্য হলে এগুলো মানবা না মানবা এগুলো দেওয়া থাকে। তো এগুলো সব ওকে করে দিবেন। দেওয়ার পর হচ্ছে এই যে গ্রুপের যে লিঙ্কটা আছে আপনার, এই গ্রুপের লিঙ্কটা আপনি হচ্ছে কপি করে রাখবেন। গ্রুপের লিঙ্কটা কপি করে আপনার এক্সেল যে শিট আছে বা গুগল ড্রাইভ আছে ওখানে গিয়ে কপি করে রাখবেন যে আমি এই গ্রুপে, একটা গ্রুপ এই গ্রুপে আমি জয়েন রিকোয়েস্ট পাঠাইছি। আমি জয়েন রিকোয়েস্ট পাঠাইছি। এটা কি রিলেটেড গ্রুপ? এটা হচ্ছে বাইসেল। এটা আমার কাজ করা আছে আগের, এই জন্য এটা মানে সহজ হলো। আপনারা এটা লিখে রাখবেন আগে। এতে মেম্বার কতজন প্রথমে দেখা গেছিল এখানে, এতে মেম্বার হচ্ছে 50,000 আছে। 50,000 যেগুলোতে মেম্বার বেশি ওইগুলোতে আপনারা জয়েন হবেন। মানে দিনে হচ্ছে 3.3 কে পোস্ট হয়। তাহলে এখানে লিখে রাখলাম আমি মেম্বার হচ্ছে 50,000। তাহলে ভাই এখানে ক্যাটাগরি কি 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 রকম হতে পারে? বাইসেল, তারপর এরকম একটা ধারণা দেন দেখি। ক্যাটাগরি আছে এই যে বাইসেল, তারপরে এখানে মোটর, আমি লিখে রাখছি টাটা, তারপর কার সেল, হেলথ, হেলথ রিলেটেড যদি কেউ কোনো বায়ার এসে বলে যে আমার হেলথ রিলেটেড একটা হচ্ছে ওষুধ আছে, মেডিসিন আছে, এই মেডিসিনটা আমার হচ্ছে 2 লক্ষ মানুষের কাছে এটা পৌঁছাইতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে। উনি হচ্ছে পেইডে করবে না, উনি আপনাকে হচ্ছে শেয়ারের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে করাই নেবে। তখন তো আপনি একটা আইডি থেকে করতে পারবেন না, তখন আপনার অনেক আইডি লাগবে। এবং ওই গ্রুপগুলোতে যদি আপনি জয়েন না থাকেন, অ্যাক্টিভিটি না থাকেন, তাহলে তো আপনি ওখানে শেয়ারও দিতে পারবেন বা পোস্ট করলে আপনার অ্যাপ্রুভ করবেন। এই জন্য আমি হুম হুম। এগুলোতে আমি মেম্বার হয়ে থাকবো, জয়েন দিয়ে মেম্বার হয়ে থাকবো। আমার স্ট্যাটাসটা কি, আমি হচ্ছে এটা আহ, তারিখ দিয়ে দিলাম যে আজকে হচ্ছে 14 তারিখে আমি এখানে জয়েন রিকোয়েস্ট পাঠাচ্ছি। 14/11/2020 আমি এখানে রিকোয়েস্ট পাঠাইছি, এখনো আমার অ্যাক্সেপ্ট করেনি। আমি এখন আমার নোটিফিকেশন আমার চেক করা লাগবে না। এভাবে আমি প্রত্যেকটা গ্রুপেতে যাব, এভাবে গ্রুপ দেখবো, প্রত্যেকটা বাইসেল রিলেটেড 5টা বা 10টাতে জয়েন হয়ে থাকবো। তারপরে হচ্ছে ফ্যাশন রিলেটেড 10টাতে জয়েন হয়ে থাকবো। কিন্তু আমাদের একদিনে 5টার বেশি গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেওয়া যাবে না। গ্রুপে 5টার বেশি জয়েন রিকোয়েস্ট দিলে দেওয়া যাবে, কিন্তু আমার ফেসবুক আইডিটা নষ্ট করে দিতে পারে, ডিজেবল করে দিতে পারে। তাই আমি একটা আইডি থেকে এভাবে 5টা করে জয়েন দিলাম। আবার আমি অন্য আইডি দিয়ে লগ ইন হলাম, অন্য আইডি থেকে গিয়ে আবার 5টাতে জয়েন রিকোয়েস্ট পাঠালাম, এভাবে আবার অন্য আইডি দিয়ে লিখে রাখলাম, কোনটাতে জয়েন হলাম। এভাবে যখন আমার সব লেখা থাকবে, আজকে জয়েন রিকোয়েস্ট পাঠাইলাম, কালকে সকালের মধ্যে বা দুপুরের মধ্যে চেক করে দেখবেন, শিটে যাবেন। শিটে গিয়ে আমার তো এই যে লিঙ্কটা এখানে কপি করা থাকলো, এখানে আমি এই লিঙ্কটা নিয়ে যায় আমি একবারে ছাড়িয়ে দেবো। ওই গ্রুপে যাব, তখন আমাকে ওখানে দেখাবে যে আমি ওখানে এখনো পেন্ডিং আছি না, আমাকে অ্যাপ্রুভ করতে। এই অ্যাপ্রুভ করে, তাহলে আমি এখানে লিখে দিলাম আমি এখানে অ্যাপ্রুভ হয়ে গেছি, এখানে অ্যাপ্রুভ থাকলাম। এভাবে অ্যাপ্রুভ থাকার পর এভাবে আমরা প্রত্যেকটা আইডি থেকে, 5টা আইডি থেকে, এভাবে প্রত্যেকটা আইডি থেকে আমরা 30টা বা 40টা বা 100টা করে গ্রুপে আমরা জয়েন হয়ে থাকবো। যখন জয়েন হয়ে থাকবো, জয়েন হয়ে থাকার পর আমাদের কাজ যে শেষ তা না। আর আমাদের কিন্তু বোঝাইছিল ফেসবুক মার্কেটিং, আমাদের ডিরেক্ট কোনো সেল করা যাবে না, ডিরেক্ট কোনো কিছু কাউকে অফারও করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখন যে এই গ্রুপগুলোতে আমরা জয়েন হলাম, আমাদের এখানে ডে 1 ডে 2 বা যে কোনো আপনি সিস্টেমে আপনার বুঝতে পারবেন, ওভাবে আপনি লিখে রাখবেন। প্রত্যেক দিনে আপনাকে ওই গ্রুপে একটু ঢুকতে হবে। এটা যে আমার গ্রুপ আছে, এই গ্রুপে আমি ঢুকলাম, ঢুকে মনে করেন অ্যাডমিন একটা পোস্ট করছে, ওই পোস্টে যা লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, সবার সঙ্গে একটু আস্তে আস্তে
একজনকার মনে করেন পোস্টে আপনি খুব লাইক কমেন্ট করেন, তখন কিন্তু উনি আপনাকে ইন্ডিকেট করে রাখে যে এই ছেলেটা আমার লাইক কমেন্ট ভালোই করে। আপনি কোনো কিছু পোস্ট করলে উনি তখন আপনার সাথে লাইক কমেন্ট করবেন। তখন এভাবে যখন 5 দিন 7 দিন হবে আপনি একটা পোস্ট করবেন, ওই গ্রুপ রিলেটেড একটা পোস্ট করবেন, বুঝলাম? তখন অ্যাডমিন এটা অ্যাপ্রুভ করবে না, এটা গ্রুপ রিলেটেড পোস্ট আছে, এটা আমি অ্যাকসেপ্ট করবো। তখন অ্যাকসেপ্ট করলো, আবার কিছু জায়গায় আবার click করলেন অন্য আইডি থেকে, এভাবে প্রত্যেকটা আইডি গিয়ে এইভাবে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়া শেষ হবে, এর মধ্যে আপনি একটা অর্ডার পেলেন। অর্ডার পেলে এখন আপনি একটা পোস্ট করা লাগবে, এই হচ্ছে রিলেটেড। এখন আপনি ওই পোস্টটা যখন করবেন, তখন অ্যাডমিন মনে করবে এই ছেলেটা অ্যাক্টিভ, একে হচ্ছে অ্যাপ্রুভ করা যায়। তখন আপনার ওই পোস্টটা সরাসরি অ্যাকসেপ্ট করবে এবং সমস্যা হবে না। এখন এই পোস্ট করার নিয়মটা, পোস্ট হচ্ছে আমরা সরাসরি গ্রুপে কখনো পোস্ট করতে পারবো না। সরাসরি গ্রুপে পোস্ট করতে গেলে আমাদের সমস্যা হবে, সহজে অ্যাকসেপ্ট করবে না। আমাদের করতে হবে কি, আগে নিজের ওয়ালে আগে আমাদের পোস্টটা করতে হবে। নিজের ওয়ালে আমরা গিয়ে আগে পোস্টটা করব, পোস্টটা করার পর ওটা আমরা শেয়ার করবো। লিখলাম, আমি ও আচ্ছা, শেয়ার করতে হবে গ্রুপে। শেয়ার করতে হবে, গ্রুপে শেয়ার করতে হবে। এই যে আমরা এই পোস্টটা আমি করলাম, করার পর আমি গ্রুপে গিয়ে শেয়ার করবো। তখন আমার সরাসরি ওখানে যাবে, কোনো ঝামেলা করবে না। গ্রুপের আমি নেম এখানে লিখলাম, লিখ চলে আসবে, আমি যে গ্রুপগুলোতে অ্যাড আছি তাই আছে, চলে আসবে। গ্রুপে তো শেয়ার পোস্ট অ্যাপ্রুভ করতে চায় না। হ্যাঁ গ্রুপে তো শেয়ার পোস্ট অ্যাপ্রুভ করতে চায় না। হ্যাঁ ভাই, এই জন্য আপনাকে আপনি যদি ফ্রিতে মার্কেটিং করতে চান, বায়ারও আপনাকে দিচ্ছে ফ্রিতে করতে হবে, আপনি ফ্রিতে মার্কেটিং করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই যে গ্রুপে আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে। আপনি যদি কারো পেছনে ঘোরেন তাহলে কিন্তু ও আপনাকে কিছু দিবে। আপনি অ্যাডমিনের সঙ্গে প্রথম আপনি হচ্ছে অ্যাডমিনের যে পোস্ট গুলো হবে, ওই পোস্ট গুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন, যেটা হচ্ছে ওই পোস্টের রিলেটেড। আপনাকে অ্যাডমিন মনে করবে কি যে না, এই হচ্ছে আমাদের গ্রুপের একজন অ্যাক্টিভ মেম্বার। তখন আপনি 5 দিন যাবে 7 দিন যাবে আপনি একটা পোস্ট করবেন ওখানে, ওই গ্রুপ রিলেটেড, গ্রুপটা অনেক ভালো ভালো সার্ভিস দেয়। তারপরে যখন আপনি এইভাবে পরবর্তীতে আপনার মার্কেটিং এর জন্য আপনি করবেন, তখন আর সমস্যা হবে না। প্রত্যেকটা আইডি থেকে আপনি হচ্ছে সর্বোচ্চ 5টা গ্রুপে জয়েন হতে পারবেন দিনে, এবং 5টা পোস্ট অথবা শেয়ার করতে, 5টা পোস্ট এবং 5টা শেয়ার দিতে পারবেন, তার বেশি দিতে পারবেন না। দিলে আপনার আইডিটা ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য ফ্রিতে মার্কেটিং করতে হলে আমাদেরকে সবকিছু বিবেচনা করে মার্কেটিং করতে হবে। এজন্য স্যার বলেছিল যে হলো আমাদের যে কোনো আইডি হোক, আমাদের ব্যাকআপ আইডি হিসেবে সব খুলে রাখা দরকার। যেন আমরা সব যেমন আমাদের লিঙ্কিং আইডি ধরেন বায়ার বললো যে 1 মিলিয়ন লোকের কাছে পাঠাও, এখন এই গ্রুপ গুলাতে সবগুলো শেয়ার করলেই হয়ে যাবে, তাই কি? বায়ার, হ্যাঁ ওরকম ভাবে বলতে পারে গ্রুপ যে গুলার কি লিঙ্ক আবার বায়ারকে দিতে হবে নাকি? হ্যাঁ, আবার দেখেন, আপনি একটা পোস্ট করবেন কোনো গ্রুপে, পুরো একটা গ্রুপে যান, যেমন আমি দেখাচ্ছি, যেমন ইউএসএ বাইসেল, এই গ্রুপে মনে করেন যদি আমি এখানে আমি ঢোকা আছে, আমি যদি অ্যাড আছি ওখানে আমি দেখতে পারবো ওই পোস্ট গুলো। আপনি দেখবেন পোস্ট, আমাদের যে পোস্ট গুলো আছে, দাঁড়ান আমাদের এমনি যে পোস্ট গুলো দেখি, পোস্টের ওখানে একটা টাইম ওঠে, ওই টাইমের ওখানে ক্লিক করলে একটা লিঙ্ক দেয়। ইউটিউবে যেমন কমেন্টের কিছু আসে। হ্যাঁ, এখানে মেবি মানে খুব স্লো কাজ করে, হ্যাঁ এখানে এখানে একটা লিঙ্ক আছে, এখানে কোথাও একটা লিঙ্ক আছে। আপনি যখন শেয়ার করবেন তখন ওই লিঙ্কটা আপনি পাবেন ওখানে। এখন ওটা বায়ারের উপর ডিপেন্ড করবে, বায়ার যদি আপনার কাছ থেকে যদি স্ক্রিনশট চায়, আপনি স্ক্রিনশট দিয়ে দিলেন, এই গ্রুপে, এটা একটা গ্রুপ, এই গ্রুপে আপনি এটা পোস্ট করছেন, 5টা পোস্ট করছেন 5 দিনে, স্ক্রিনশট দিয়ে দিলেন। তার চেয়ে ভালো হয় যদি বায়ার যদি আপনার মনে করেন একটু স্ট্যান্ডার্ড হয় যে উনি ফরওয়ার্ডিং করছে, তাহলে আপনি যখন এটা শেয়ার করবেন, এই যে এখানে এখন আসবে মেবি, দাঁড়ান এখানে আছে, হ্যাঁ এই যে এখানে টাইমের ওখানে দিলে এই যে এখানে দেখবেন একটা লিঙ্ক, কপি লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্কটা আমি কপি করে রাখলাম। দেখেন আমি এই লিঙ্কটা অন্য জায়গায় যা ছাড়ে দেই, সরাসরি ওই পোস্টেই আসবে, এই যে পোস্টে আসছে। বুঝছেন ভাই? এভাবে আমরা
প্রত্যেকটা গ্রুপ থেকে 5টা করে আমরা মানে এই লিঙ্ক গুলো আবার তাদেরকে দিতে হবে। এই লিঙ্ক গুলো আবার আপনি কন্টিনিউ করে রাখবেন। মনে করেন আপনি দিয়ে দেবেন আপনি এই আইডি থেকে কতগুলো 20টা পোস্ট করছেন বা 20টা শেয়ার করছেন, এইরকম 20টা লিঙ্ক এখানে দিয়ে রাখলেন। তারপর 2 নম্বর আইডি থেকে 20টা করছেন, 3 নম্বর আইডি থেকে 20টা করছেন। তখন বায়ারকে আপনি ওই এক্সেল শিটটা পাঠিয়ে দিলেন। বায়ারের যদি মনে কোনো সংকট থাকে, বায়ার এইভাবে 2-4টা ঢোকে দেখবে আপনি যে লিঙ্কটা দিলেন, দেখি আসলে শেয়ার করতে কি পোস্ট করতে, আমি ঢোকে দেখি। তখন বায়ার ঢুকে দেখবে ঠিক আছে, এবং দেখবে যে এখানে লাইকও করছে, কমেন্টও করছে, কাজ অনেক ভালো। তখন আর প্রবলেম নেই, এবার ঢুকে দেখবে, সবগুলো দেখবে না, কয়েকটা দেখবে, দেখে তারপরে আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে। ফ্রি মার্কেটিং ভাই এটা হচ্ছে এটা হলো ফেসবুক মার্কেটিং, তাই তো? ফেসবুক মার্কেটিং। এটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং এর ভাগ আছে। এটা শুধু আপনার হচ্ছে গ্রুপ পোস্ট, গ্রুপ শেয়ার বা কোনো প্রোডাক্ট হচ্ছে অনেকজনের মধ্যে এটা হচ্ছে প্রচার করা যায়। তারা দেখে আচ্ছা এখন এর মধ্যে বায়ার যে এই পোস্টটা এখন বায়ারও দিতে পারে, আপনার প্রোডাক্টটা দিবে এবং পোস্টের ধরনটাও দিতে পারে। আর এমনও হতে পারে যে আপনার পোস্ট নিজে করার জন্য আপনার আলাদা একটা অ্যামাউন্ট দিতে পারে, যে তুমি নিজেই, আমি একটা প্রোডাক্টের নমুনা দিচ্ছি, এই অনুপাতে তুমি পোস্ট নিজের মতো করে সাজাও। তখন হয়তো আপনাকে বাজেটটা বেশি দিবে। আর যদি বায়ারের সাথে এই প্রোডাক্টের ছবি, তোমার কিছুই দেওয়া লাগবে না, তুমি শুধু লিখে দিবা যে এটা বাই কর, কেন, তোমরা কেন, এটা শেষ। সবগুলোতে একই পিকচার দিবা, বা তোমার 10টা পিকচার দিলাম, 10 জায়গায় 10 ধরনের দিবা। তখন আপনি এভাবে শেয়ার করবেন, শেয়ার করে করে বায়ারকে এই লিঙ্ক গুলো দিবেন। বা যদি অল্প কাজ হয় তাহলে আপনি স্ক্রিনশটও দিতে পারেন, বায়ার ঢুকে দেখবে। আচ্ছা, এটা গেল না ফেসবুকের একটা সেক্টর। আর একটা কি কি second। সেক্টর আছে? তারপরে আপনার আছে অ্যাড চালানো আছে একটা, এটা ছাড় দেখাবে মেবি। সাইড ভাই আছে কি? মানে কমন কোন বিষয়গুলো আছে আপনি আরো একটু যদি বলতেন। সাইড ভাই বিভিন্ন সরকারি কলেজের আশেপাশে দেব, এবং যেখানে নদী আছে ওই অঞ্চলটা আমি দেবো না, এরকম অপশন আছে। আপনি বয়সটা দিতে পারবো আমি। তারপরে ওখানে অপশন আছে আপনি কত টাকায় একটা চালাইতে চান এবং কতদিনের জন্য চালাইতে চান। এখন আমি আচ্ছা 200 টাকায় অ্যাড চালাবো। 200 টাকার জন্য আপনার হচ্ছে দেখাবে ওখানে যে আমি 1000 সাপোর্ট, 1000 লোকের কাছে ওই আপনার একটা যাবে, আপনার ওই পোস্টটা চলে যাবে 1000 জনের কাছে। 3 দিন, মনে করেন 3 দিন। এখন 3 দিন শুধু ওই যারা এরিয়ার মধ্যে আছে, আপনি যেগুলো সিলেক্ট করে দিয়েছেন, ওই এরিয়ার মধ্যে যারা যারা ওই ফেসবুক চালায়, যে ডকুমেন্ট ওরা দিতে, ডাটা দিতে, ওই অনুপাতে যদি তাদের সাথে মিলে যায়, তাহলে তাদের প্রোফাইলে গিয়ে ওই 3 দিন শুধু ঘোরাফেরা করবে। ওরা হচ্ছে যতক্ষণ ওই 3 দিন, মানে যতক্ষণ দেখেনি ততক্ষণ কিন্তু ওটা চলে যাবে না, ওই 3 দিন শুধু ঘোরাফেরা করবে। তখন এইভাবে অ্যাড এর মাধ্যমে প্রচার চালাইলে একটু সুবিধা বেশি হয়, যেহেতু টাকা যাচ্ছে, তাহলে তো আপনার কাছে এটা বেশিরভাগ এঙ্গেজ হবেই, ঠিক হলেই এঙ্গেজ হবে। কিন্তু অ্যাড ছাড়া করে প্রচুর কাজ পাওয়া যায়। এই অ্যাডটা আছে না, মনে করেন ওই অ্যাডটা হচ্ছে আপনি টাকা দিবেন না, টাকা দিবে বায়ারের কার্ড অ্যাড করে দিবেন, কিন্তু বায়ারটাই যে আমি যেটা বললাম যে এই এরিয়াটুকু দেওয়া যায়, এই এরিয়াটুকু দেওয়া যায় না। আপনার হচ্ছে কত বয়সে হচ্ছে কাদেরকে টার্গেট করবেন, বায়ার এটা মিন করতে পারে না। বায়ার শুধু বলবে আমার অমুক কোম্পানি আছে, আমার হচ্ছে ছেলের দরকার, আমার হচ্ছে রেসপন্সিবল। এটা এখন আপনাকে ভাবতে হবে আপনার হচ্ছে কি রকম লোকের কাছে এটা দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আপনাকে সেট আপটা করে দিবেন। ওটা আপনাকে হয়তো ওই যে এনিডেক্স অথবা টিম ভিউয়ারে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, আপনি ওনারা ওখানে ঢোকে সেট আপ করে দিবেন। আর যদি বায়ার যদি ভালো হয়, তাহলে আপনার বিশ্বস্ততা হয়, তাহলে আপনাকে মনে করেন ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি সেট আপ করে দিবেন। উনি শুধু মাঝে মাঝে ঢোকে দেখবে যে কি অবস্থা। ওটা হচ্ছে অ্যাডের কাজ, এটাতেও কিন্তু প্রচুর কিন্তু কাজ আছে। ফেসবুক আইডির পাসওয়ার্ড দেবে বলতে? হ্যাঁ, মনে করেন ওইটা চেক করার জন্য? চেক করানোর জন্য না, মনে করেন আপনার থেকে অ্যাড চালিয়ে নিবে একটা। যেমন আমার দোকানে অ্যাড চালিয়ে নিবো, এখন আমি হচ্ছে এনিডেক্স বা টিম ভিউয়ার এটা আমি জানি না, তবু আমি আপনাকে বিশ্বাস করি। মনে করেন আপনার থেকে একদিন আমি ফেসবুক বিজনেস পেজটা খুলে নিয়েছিলাম $10। এখন আপনার সাথে আমার বিশ্বস্ততা হয়েছে, আরো 2টা কাজ করে নিচ্ছি। এখন আমি ভাবতেছি, বা লিডেরও কাজ করে নিচ্ছি আপনার থেকে, এখন ভাবতেছি আমি লিডের মাধ্যমে সাকসেসফুল হতে পারছি না, আমি অ্যাড চালাবো, ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে অ্যাড চালাবো। আপনাকে আমি বললাম যে এই যে এটা ইউজার আইডি, এটা পাসওয়ার্ড, আমার যে কোনো ভাবে আমার হচ্ছে বিজনেসকে গ্রো করো। তুমি আমার কাছে কার্ড অ্যাড করা আছে ফেসবুকের, এই যে বিজনেস পেজের ওখানে কিন্তু কার্ড অ্যাড করা লাগে আমাদের, যে কার্ডের মাধ্যমে টাকা যাবে বা ডলার দেবে।
তো ওখানে সব অ্যাড করা আছে, তুমি আমার হচ্ছে অ্যাডটা চালাই দাও। কিভাবে চালাই দিতে হবে আমার ওখানে হিউজ পরিমাণ ডলার আছে, তুমি আপাতত $10 বা $20 জন্য চালাই দাও। তোমাকে আমি এটা চালানোর জন্য তোমাকে $30 দিচ্ছি তোমার পারিশ্রমিক। আপনি চালাই দিলেন। আর এই কতগুলো বায়ার আছে ওদের বড় বিজনেস, ওরা দিবে না, প্রাইভেসি আপনাকে দিবে না, তখন আপনাকে টিম ভিউয়ারের আইডি অথবা ইনিডেক্সের আইডি নিতে হবে, পাসওয়ার্ড নিতে হবে, নিয়ে আপনি ওখানে ঢুকে ওনার পিসিটাকে কন্ট্রোল করে আপনি সেট আপ করে দিলেন। আপনি আপনারটা আছে, আপনার পারিশ্রমিক নিয়ে নিলেন, এখন ওনার বাকিটা ওনার। আর কতগুলো বায়ার আবার বলবে যে আমার কিছুই নাই, আমার কোনো কার্ড নাই, আমার কোনো টাকা নাই, আমি হচ্ছে আপনাকে $400 দিচ্ছি, আপনি হচ্ছে $300 দিয়ে অ্যাড চালান আর $100 আপনার পারিশ্রমিক। এই ক্ষেত্রে আমাদের যাওয়া যাবে না, কারণ আমরা যদি এখন আমরা বিগিনার, আমরা যদি আমাদের তো এরকম পারিশ্রমিক আমরা এখন করিনি, আমরা পারিশ্রমিক $100 আমাদের একটা দিল অফার, কিন্তু আমরা $300 চালাই না, আর হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যটাও উনি পৌঁছতে পারলো না, তখন উনি আমাদের ফাইবার থেকে অর্ডারটা ক্যান্সেল করলো বা উনি উইথড্র দিয়ে নিল টাকা, তখন তো আমাদের লস হয়ে যাবে। এই জন্য আমরা অ্যাডে কাজ শিখি কেউ, আমরা অ্যাডে প্রথমত আমরা আমাদের নিজের টাকা থেকে আমরা কোনোদিন অ্যাড সেট আপ করবো না, বায়ারে আমাদের দিবে। আমি একটা বিষয় বুঝলাম না, আমি বাইরের আইডি থেকে ইয়া করব না আমার নিজের আইডি থেকে? কোনটা বুঝলেন না? ফেসবুকে, হ্যাঁ, ফেসবুকে ওটা বায়ারের আইডি, বায়ারের একটা পেজ থাকবে, আমরা যে বিজনেস পেজ হ্যাঁ, হ্যাঁ, এর কথা বলছিল স্যার, মেবি আমরা যখন পেজ খুলি না, বিভিন্ন পেজ খুলি, হ্যাঁ। এই যে পেজ মেবি এই যে এখানে পেজ থাকে, এই যে একটা পেজ, বাইরে এরকম পেজ থাকবে না আপনার থেকে, কিন্তু এই যে বিজনেস পেজ ক্রিয়েট, আপনি একটা নতুন একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিলেও বায়ার কিন্তু ক্রিয়েট করে দিলেন, তারপরে আপনার যে এখানে আমার কি এখানে একটা লোগো থাকে, হ্যাঁ, হ্যাঁ। কাভার থাকে, কাভার ফটো থাকে, তারপরে আমাদের সেটিং গুলো ঠিক করে দেওয়া, এটাকে সেট আপ ম্যানেজ ওগুলো করে দিলেও কিন্তু $20 $50 এরকম থাকে। এখন ওই বিজনেস থেকে আবার উনি আবার হলো পরিচিতি করার জন্য ওনার লাইক ফলোয়ার লাগবে, এগুলোর জন্যও আবার উনি আবার কাজ, লাইক ফলোয়ার হওয়ার পর উনি আবার ওইটাকে আবার মানে মার্কেটিং করবেন। ওই মার্কেটিং এর জন্য উনি অ্যাড চালান, অ্যাড চালান। ওনার বিজনেসটা আপনি কিভাবে পাবেন? হ্যাঁ। আপনি কি পাবেন না, হয়তো বা উনি আপনাকে এডিটর বা মডারেটর করে দিবে, অথবা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, আপনি ওখানে ঢুকে কাজ করে দিবেন, না হয় উনি আপনার সরাসরি ফেসবুকের এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, যদি বিশ্বাসটা বেশি হয় তখন এটা দিবে। হ্যাঁ, আচ্ছা। বুঝছেন? হুম, হুম। একইভাবে এরকম একইভাবে আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ইউটিউবেরও আমাদের এইভাবে হচ্ছে অ্যাড আছে, অ্যাড চালে আমাদের যে ইউটিউবের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এসইও এর মাধ্যমে, যে এসইও যারা বেশি ভালো করতে পারবে, এসইও তারপরে ব্যাকলিং যারা বেশি করতে পারবে, তাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে বেশি গ্রো করা যায় তাড়াতাড়ি। আর হচ্ছে আরেকটা মাধ্যম হচ্ছে অ্যাড চালাই, এরকম ইনস্টাগ্রামেরও আমাদের অ্যাড আছে, ইনস্টাগ্রামও অ্যাড সেট আপ আছে, টুইটারেও এরকম আছে। ভাই অ্যাড ছাড়া ইউটিউবে আর কিভাবে মার্কেটিং করা যায়? অ্যাড ছাড়া ভাই, আপনি যদি হচ্ছে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল আপনি একটা তৈরি করলেন, আপনার নিজের নামে তৈরি করলেন, ইউটিউব চ্যানেল শিখাইতে যাবো না। শাহরিয়ার ভাই কি এখানে আছে আমাদের? শাহরিয়ার ভাই মেবি চলে গেছে, আছে শাহরিয়ার ভাই? হ্যাঁ, আমাদের দেখেন আমাদের কিন্তু এসইও শিখাইছে, তো স্যার আর এখানে বলছে যে আমাদের সার্চ ভ্যালু, সিপিসি, তারপরে আমাদের হচ্ছে অল ইন টাইটেল, এরকম এগুলোর উপর ভিত্তি করে আমরা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কাজ করব না। এখন আমি এমন একটা কিওয়ার্ড নিলাম, ভাবলাম এটা সার্চ ভ্যালু অনেক কম, যাতে প্রতিদ্বন্দ্বী অনেক কম, এমন একটা আমি কিওয়ার্ড নিলাম যে কিওয়ার্ডটার নাম কেউ শুনেনি কোনোদিন, আজ থেকে 5 বছর পরেও ওই কিওয়ার্ডটার নাম কেউ শুনবে কি না শুনবে, এরকম একটা কিওয়ার্ড দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল যদি আমি খুলি, তাহলে দেখবেন ওটা দিয়ে কেউ সার্চ করলো না, ওটা আসলেও না, এমন ভাবে আপনি এসইও করছেন ওটা কারো রিলেটেডও আসলো না, আপনাকে দেখলেও না, আপনার ভিডিওটা অনেক ভালো, দেখলেও না, আপনাকে সাবস্ক্রাইবও করলো না। এই জন্য আগে আমাদের প্রথমত আমাদের এসইওটা ভালো করে করতে হবে। ইউটিউবের যে আমাদের থাম্বনেলটা আছে, থাম্বনেলটা আমাদের হচ্ছে অনেক আকর্ষণীয় করা লাগবে।
তারপরে আমাদের যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনটা অনেক ভালোভাবে দিতে হবে। তারপরে আমাদের দেখেন কতগুলো হচ্ছে গানের ক্ষেত্রে হোক বা কতগুলো ভিডিওর ক্ষেত্রে, যেমন ইংরেজি যে একটা নাম থাকে, আবার বাংলা দিয়ে নাম থাকে, আবার ইউটিউবে অনেক কিছু ট্যাগ ব্যবহার করা হয়। ট্যাগ গুলো সুন্দরভাবে ব্যবহার করা লাগবে, যেন অন্য একটা বড় চ্যানেল আছে যার হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার চ্যানেলটা দেখতে দেখতে যেন আমারটাও নিচে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইভাবে এসইও করলে হয়তো বা দেখবেন আপনার ভিডিও অনেক ভালো, কিন্তু আপনার ভিডিও চ্যানেলটা হচ্ছে সামনে না আসার কারণে আপনাকে সাবস্ক্রাইবার করতেছে না, আপনার ওই নামে কেউ সার্চ দিচ্ছে না। এমন একটা নাম সিলেক্ট করতে হবে যেন ওই নামে আরো অনেক ফেমাস ইউটিউব চ্যানেল আছে, যেগুলো সার্চ দিলে হঠাৎ করে আপনারটা চলে আসবে। চলে আসলে এভাবেও আপনি কিছু সাবস্ক্রাইবার পাচ্ছেন, কিছু ওয়াচ টাইম পাচ্ছেন, এক্ষেত্রে আপনার গ্রো হচ্ছে। এগুলো হচ্ছে আমার যেগুলো আর কি সাধারণ ভাবে জানা আইডিয়া, এগুলো আর কি শেয়ার করবো। বায়ার বললো যে তার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব লাগবে। আর যদি সরাসরি বলে তার 1000 সাবস্ক্রাইবার লাগবে, তাহলে আপনাকে এগুলো হচ্ছে অনেক পেইড টুল আছে subscribe দেওয়ার জন্য, বা হচ্ছে অনেকেই অনেক ভাবে কাজ করে। কেউ করে কি, যে আমাদের স্যার বলছিল কিন্তু 40 টাকা করে জিমেল খোলার জন্য। অনেকেই করে, অনেকের হচ্ছে গ্রুপ আছে, 3 জন বা 4 জন অ্যাডমিন থাকে, বাকিদের হচ্ছে উনি তো গ্রুপ থাকে, মেম্বার থাকে ওখানে 50 জন, সবারই হচ্ছে মনে করেন 10 টাকা করে দিবে। 10 টাকা করে দিলে, আহ, ওরা হচ্ছে বাইরেরও কাজ করে, নিজেরও কাজ করে। মনে করেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আজকে আমার কাজ করবে সবাই, আমি হচ্ছে আমার লিঙ্কটা দিলাম, সবাই 10টা জিমেল থেকে সবাই 10 টাকা করে সাবস্ক্রাইবার করে দিল, 50 জনে 50টা সাবস্ক্রাইবার করে দিল। এগুলো হচ্ছে বাংলাদেশে বেশি হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। তাহলে 500টা হয়ে গেল। এরকম যদি 100 জনের আপনার গ্রুপ থাকে, তাহলে আপনার 1000টা হয়ে যাচ্ছে। তারপর অনেক ধরনের টুল আছে, ওগুলোতে আপনার $30 বা $25 আপনাকে 1000 সাবস্ক্রাইবার বা 200 ঘন্টা ওয়াচ টাইম এরকম দিয়ে থাকে। কিন্তু ভাই রিসেন্টলি আমি হচ্ছে একটা চ্যানেল খুলছিলাম, খুলে হচ্ছে আমার 15টা জিমেল দিয়ে ওখানে সাবস্ক্রাইব করলাম। 15টাই সাবস্ক্রাইব হলো, পরের দিন দেখলাম যে 7টা হয়ে গেছে, বাকি 8টা নাই। ওটার একটা সমস্যা আছে, আমি বলে দিচ্ছি। ওটা কি, আপনি যেহেতু একই ফোন দিয়ে 15টা সাবস্ক্রাইব করছেন, আপনার কিন্তু ফোনের একটা আইপি আছে, লোকেশন আছে, এখন ইউটিউব অনেক আপডেট হয়েছে, ওটা ট্র্যাক করে। সেক্ষেত্রে আপনার করা লাগবে কি, 1 ঘন্টায় আপনি 3টা জিমেল দিয়ে সাবস্ক্রাইবার করবেন, 1 ঘন্টায়। এবং হচ্ছে আপনার করতে হবে কি, প্রত্যেকটা ভিডিও আপনি যে সাবস্ক্রাইবার করলেন, চ্যানেলটা কিসের জন্য করলেন, আপনি প্রধানত আপনি সার্চ দেওয়ার পরে ওই চ্যানেলটা আসছে, আসার পর ভিডিওটা ওপেন করছেন, ভিডিওটা আপনার ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আপনাকে লাইক দিতে হবে। লাইক দিলেন, লাইক দেওয়ার পর হচ্ছে অর্ধেকটা ভিডিও দেখলেন, না ভালো লাগছে, লাইক দিচ্ছি, এখন ভাবলাম যে এরকম ভিডিও আমি আরো পেতে চাই, তাহলে কি করতে হবে, আপনাকে সাবস্ক্রাইবার করতে হবে চ্যানেলটা। এবং অবশেষে আপনি কি করবেন, একটা কমেন্ট লিখলেন, যেহেতু আপনার ভিডিওটা ভালো লাগছে, একটা কমেন্ট লিখে চলে গেলেন। আবার 10 মিনিট বা 15 মিনিট পর আবার একটা জিমেল দিয়ে ওভাবে লগ ইন করবেন, করে আবার করবেন। এভাবে 1 ঘন্টায় 3টা জিমেল, 1 ঘন্টায় হচ্ছে 3টা জিমেল দিয়ে সাবস্ক্রাইবার করবেন, আবার 1 ঘন্টা পর আবার 3টা দিয়ে করবেন। এভাবে আজকে ট্রাই করে দেখিয়েন, ওটা ট্রাই করে দেখিয়েন, যে আগামীকাল আপনার 6টা সাবস্ক্রাইবার থাকবে, ড্রপ হবে না। আর এমনিতেই আমি একটা দেখলাম, সামনে পাইলাম সাবস্ক্রাইবার, এমনি সাবস্ক্রাইবার চাপ দিলাম, আবার একটা চাপ দিলাম। আমি কিন্তু 2-1টা টুলস এর নিয়ম জানা আছে আমার, আমি কিন্তু এখন যে ইচ্ছা করি যে 50টা সাবস্ক্রাইবার দিতে পারবো আধা ঘন্টা খাটলে, কিন্তু ওই সাবস্ক্রাইবার গুলো 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আর থাকবে না। ওগুলো ইউটিউব যখন রিভিউ নেয়, দেখে এগুলো রোবট দিয়ে করা হয়েছে, তখন ওগুলো ড্রপ করবে। এই জন্য এমন ভাবে করা লাগবে যেন আপনি মানুষ হিসেবেই করতেছেন, কোনো রোবট হিসেবে, তখন আপনার ওই সাবস্ক্রাইবার গুলো চলে আসবে। আর কেউ কেউ আছে লং টাইমে কাজ করতে চায়, ওরা হয়তো সাবস্ক্রাইবার নিয়ে তাড়াহুড়া করে না, ওরা চায় ওদের পেজটাকে এসইও করে দাও ভালো করে। আমি ভিডিও ছাড়বো, ভালো ভালো ভিডিও, আমার এমনিতেই গ্রো হবে, তুমি আমার পেজটাকে এসইও করো, ইউটিউব চ্যানেলটাকে এসইও করে দাও। তা আপনি আমাদের কি একটা চ্যানেল এক্সিস করে দেখেন নাই? আমি ভাই এসইও তেমন ভালো পারি না, আমার ইউটিউব চ্যানেল এই পর্যন্ত নাই, আমি এসইও ভালো পারি না। কেউ যদি চায় ইউটিউব নিয়ে, ভাই আপনার দেখাইলেন ইউটিউব চ্যানেল আছে? না ভাই, ওটা অন্য কোনো চ্যানেল, আমি সাবস্ক্রাইব করে নিচ্ছিলাম, একটা কাজ পেয়েছিলাম। আর হচ্ছে আপনারা যদি চান যে ইউটিউব থেকেই ইনকাম করবেন, ইউটিউব থেকেই কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব।
একজন যদি চায়, যার আর কি প্রেজেন্টেশনের আর কি ভালো একটা আইডিয়া আছে, যে সহজেই প্রেজেন্টেশন করতে পারবে, সে যদি চায় আমি ইউটিউবিং এ যাবো, ইউটিউবিং পথে, সে কিন্তু অনেক কিছু করতে পারবে। যেমন আমাদের ফ্রিল্যান্সার নাসিম ভাই, উনি কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে, পাশাপাশি কিন্তু এখন ভালো ইউটিউবিং করে। ও তো ইউটিউব দিয়ে এখন বেশি চলতেছে। হ্যাঁ, ইউটিউবিং ভালো করতেছে। তো আপনারা চাইলে যে আমি এই পেশাটা আমি ভালো পারি, এই জিনিসটা ওই সাজেস্ট আমি ইউটিউবিং করবো, তো ওখান থেকে সম্ভব। যদি আপনি 2 থেকে 3 মাস লেগে থাকেন, ইউটিউবের হচ্ছে আমাদের হচ্ছে মেম্বারশিপ হতে হলে 1000 সাবস্ক্রাইবার লাগে, আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। এটা হলে তারপরে আমরা ওখানে গুগল অ্যাডসেন্স আইডিটা ওখানে অ্যাপ্লাই করা যায় তো। apply করা যায়। ওখানে অ্যাপ্রুভ হলে তার পরবর্তী থেকে আপনি মনিটাইজেশন পাবেন। তারপর থেকে আপনার যতগুলো ওখানে ভিউ হবে, ততগুলো আপনার ওয়াচ টাইম যেমন বাড়বে, তেমন আপনি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়বে, আপনি ওখান থেকে ইনকাম অটোমেটিক আপনার অ্যাডসেন্স আইডিতে চলে আসবে ইউটিউবে। আপনার সাথে আমি কথা বলবো একটা ইউটিউব চ্যানেল নিয়ে, ঠিক আছে? আপনি রেডি থাকেন। এখন আপনি রেকর্ডটা অফ করেন। আরে আমার এক ফ্রেন্ডের 3 মিলিয়ন মনে হয় সাবস্ক্রাইব। আমার কাজ স্যারদের নতুন প্রজেক্ট ক্রিয়েট করা এবং আর একটা ফাইল এডিট করলো না সেদিন, ওই জিনিসটাই, বুঝছেন? সেক্ষেত্রে আমি এই যে সি ড্রাইভে এইচটি ডট এখানে যাবো না, আপনি আগে ফাইল এডিট করবেন না প্রজেক্ট তৈরি করবেন সেটা বলুন। প্রজেক্ট তাহলে এইচটি ডক্টর দেন। এইচটি ডট যায়। আচ্ছা, এখানে আমি এমনি আপনি এই যে দুটো প্রজেক্ট নিউ ফোল্ডার নিয়ে করছি, বুঝছেন? কিন্তু এগুলো কিভাবে হচ্ছিল না, আগে এগুলা কেটে হবে না তো, এই বাকি সব ওয়ার্ডপ্রেস গুলো কাটে দেওয়া লাগবে এখান থেকে। আমি একটা নিয়ে গেছিলাম, এখানে কাট করে নিয়ে গেছি, নিয়ে যাই আবারও। আপনি না সবগুলো, হ্যাঁ সবগুলো করেন, ডিলিট করে দেন। প্রজেক্ট 1 আর প্রজেক্ট 2 রাইখা বাকি সব ডিলিট করে দেন। এগুলো নেবো না, আর ভিতরে এগুলা ওই দুইটার ভেতরে রাখতে হবে, ওয়ার্ডপ্রেস গুলা সেটাই দুইটাতেই রেখে দেন। হ্যাঁ ভাই আপনি নতুন করে ইনস্টল দেন, এখানে কোনো কি ফাইল আছে যেন না? মিসিং না হয়, ঠিক আছে? ফাইল মিসিং হওয়া যাবে না একটাও। ওয়ার্ডপ্রেসটা নতুন করে আপনি জিপ ফাইল থেকে ইনস্টল করে দেন বা কপি করে দেন। তাহলে এটা ডিলিট করে দেই, দিয়ে আবার নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। হ্যাঁ তাও হবে। আপনি প্রজেক্ট 1 আর 2 রাইখা বাকি সব ডিলিট করে দেন, তারপর ওয়ার্ডপ্রেসের জিপ ফাইল থেকে এক্সট্রাক্ট করে ওখান থেকে নিয়ে আসুন। এখানে অবস্থা আছে, হ্যাঁ ওপরে, হ্যাঁ ওটাতে যান। এখানে তো আছে। সবগুলো কন্ট্রোল এ দিয়ে কপি করেন, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। ডিলিট করে দিই। এগুলা আগে, এইটা আগে রাখেন, প্রজেক্ট 1 আর প্রজেক্ট 2 দুটাতেই রেখে দেন। একসাথে দুটাতে দেওয়া যাবে না, কপি করে দেখে দিই, দেখে গিয়ে আর একসাথে দেওয়া যাবে না। না না না, দেখি হয় কিনা। দুটো হবে না। এরকম মনে হয় নিচ্ছে তো, দুইটা দিই। দুটাই দিচ্ছেন, দুটাতে নিবে না একসঙ্গে, একটা করবেন না হয়তো। হতে পারে। আরে ভাই দুইটাই আটকায় দিলেন দেখি। কোনো ইয়ে নেই নেই। কে ও না, যাচ্ছে তো। চলতেছে তো। চলতেছে।
এই থিমটা আপনি যে কাজ করছেন ওটা কোনো প্লাগইন অ্যাড করেন নাই? কোনটাতে? এরি থিমটা, এরি যেটা বললেন যে আমি না আমার পুরা লোকাল সব ক্লিন করছে, ক্লিন করে নতুন করে দিচ্ছে, বুঝলেন? নতুন করে আবার কাজ করতেছি কাল থেকে। সেটাই করা লাগবে, বুঝলি? আমার তো মাঝে মাঝে ঝামেলা হয়। আমার অনেক হয়ে গেছিল, ফোল্ডার হয়ে গেছিল, আগেও করছিলাম তো, ওগুলাই ছিল ক্লিয়ার করতে, এই জন্য সব। না, আপনার আপনি হট করেছেন। এমন কাজ শিখতেছি কোনটাই খুলছি না, যে আলোচনা আজকে হলো ওটাই হম এলোমেলো। দেখেন তো, চেক করে দেখেন দুটোর ভিতরে গেছে এটা দেখেছি, দেখলে রাখার দরকার নেই আর। না, বাকিগুলো ডিলিট করে দেন। আচ্ছা, এখন কি করবো? এবার ব্যাক করেন। কেটে দেবো না মিনিমাইজ করে দেবো? না না, ব্যাক করেন, ব্যাক করেন এখান থেকে। হ্যাঁ। এবারে যে এখানে পিএসপি এনআই আইএনআই এটা দেবেন। আপনার হয়তো শুধু পিএসপি দেয়া একটা ফোল্ডার আছে, দেখেন হ্যাঁ, আপনি ওটার ভিতরে ঢোকেন। হ্যাঁ, ওটার ভিতরে ঢোকেন। নিচের দিকে আসে দেখেন পিএসপি আইএনআই যে আছে একটা। PSPI.ini। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা করেন, ওপেন করেন, নোটপ্যাডে ওপেন করেন বা এখানেই করেন, সমস্যা নাই। শুধু নোটপ্যাডে করেন, তাহলে ভালো হয়। ডাবল ক্লিক করেন তাহলেই আসবে। ওপেন ওইতে ঢুকতে পারেন ডাবল ক্লিক করে কি আসতেছে না? ভাই, রাইট বাটন পাবেন, ওপেন ওইতে যান, ওপেন ওই নোটপ্যাড ওই যে ওয়ার্ড কি জানি আছে, হ্যাঁ নোট করে দাও। ওটাতে যাবো, এটা নোটপ্যাড। হ্যাঁ ওটাতে যান, নোট করে যান, দেখেন। হ্যাঁ এখানে গিয়ে হচ্ছে কি কি জানি বলছিল স্যার? হ্যাঁ, ওটা লেখা আছে আমার। আচ্ছা, চারটে জিনিস লেখা আছে না, ওই চারটে এখন আগে কি করতে বলছে? কন্ট্রোল এফ ধরে কি জানি করতে বলছিল তার আগে। এটা কি এটাতে হয়? ওয়ার্ডপ্যাডে, ওয়ার্ডপ্যাডে মনে হয় হয় না, নোটপ্যাডে হয়। ফাইন ফাইন করবেন, কন্ট্রোল এফ পাবেন। কন্ট্রোল এফ দেন তাহলে। কন্ট্রোল এফ। হ্যাঁ, প্রথমে দিতে বলছে কি খুঁজবেন? আপলোড ম্যাক্স না? ম্যাথ ম্যাথ পাবেন। আপলোড ম্যাক্স, ম্যাক্স আপলোড ফাইল সাইজ মনে হয়। আপলোড, আমি একটু এইটুকু লিখে রাখছি। আপলোড ম্যাক্স ফাইন করবো না? হ্যাঁ, আচ্ছা, এটা করতে বলছে না কত সাইজ? এটা 1024 দেন বা 2024 যাই দেন, সমস্যা নেই। 2048 দিয়ে আপনি যত দেবেন অত পর্যন্ত নিবে। 2000 দিই। দেন 2048 দেন, তাহলে 2 জিবি দেওয়া থাকবে। এটা আসলে কোন কাজের জন্য ব্যবহার হয়? ভাই, এই যে আপলোড কিছু দিবেন না, আপলোড কিছু অ্যাপ না, ফাইল সাইজটা কত? ফাইল সাইজটা যদি আপনার কম হয় তাহলে ওর বেশি নেবে না, এই জন্য বেশি করে থাকলে এখন আপনি দেন 2 জিবির মধ্যে আপনি। এটা সেভ করার কিভাবে পরে? ওটা পরে সেভ করেন, আগে থাক এরকমই সবগুলো আগে এডিট করে না। আরো কি কি এডিট করবেন ওখানে থাকবেন। পোস্ট ম্যাক্স, হ্যাঁ, ওটাতে যান।
সার্চ ডকুমেন্ট পোস্ট লিখছেন ভালো করে, পোস্ট ঠিক আছে খালি পোস্ট লিখে থাকবেন। পোস্ট খালি পোস্ট এটা আছে হ্যাঁ, দেখেন তো আরো কোথায় কোথায় আছে। এবার ফাইল আপলোডে একটা আছে, সেখানে যান, ওখানে দুইটা একসঙ্গে আছে। ফাইল আপলোডে হ্যাঁ, আর একটু উপরের দিকে যান দেখি, আরো উপরে যান, যাইতে থাকেন, আমি আপনাকে বলবো। আপনি দেখেন যে ফাইল আপলোড একটা ব্র্যাকেটের ভেতরে অপশন আসছে। এখানে দেখেন দেখি, না না, এটা মাই স্কুল। আবার সার্চ দিই কি আসে যান আগে দেখেন। আচ্ছা যান, আপনি আগে উপরের দিকে যান। আগে ভাবছিলেন এগুলো হলো ভাইরাস, ডিলিট করে দেন, ডিলিট করি ভাই। এরা যখন আগে ছিল, আগে ইডিট করা ভাইরাস, এগুলো ডিলিট করে দিই। এ ভাই, আমি তো এই কাজ করতে হবে। দেখি সার্চ দিয়ে আরেকবার কি আসে পোস্ট বানান কি এসপি লেখেন, ইউএসটি না সিও এসপি, এসপি পোস্ট ম্যাক্স না ম্যাক্স পোস্ট? ম্যাক্স পোস্ট জানেন? আচ্ছা দেই, এটা নাহলে পরে ম্যাক্স পোস্ট আবার দেবো। এই যে পোস্ট ম্যাক্স আসছে, পোস্ট ম্যাক্স ফাইল ফাইল, হ্যাঁ পোস্ট ম্যাক্স ফাইল। এটা কত 100 করে দেন 100 বা তারপরে 1000 করে দেন, সমস্যা নেই, দিয়ে দেন, যত বাড়ায় দিতে পারেন। বেশি দেই হ্যাঁ। হুম। তারপর হচ্ছে 1000 অবশ্যই সার্চ দিতে এখানে দিছিল ফাইন ম্যাক্স এক্সকিউজ না কি জানি এটা ম্যাক্স এক্সিকিউশন নাকি কি জানি একটা ছিল। এক্সিকিউশন দিবি আন্ডারস্কোর এক্সিকিউশন এপিআই বলেন দেবো। এটিআইওএন দেন দেখি, অর্ধেকটা নাকি দেখুন, এক্সিকিউ দিই এক্সিকিউট হাসা হ্যাঁ বললাম আমারও তো শেষ করা নাই ওগুলা, কি কি ওগুলা চেঞ্জ করছিলাম। ঠিক আছে হোয়াটসঅ্যাপ ফিনিশ সার্চিং ডকুমেন্ট আপনি এখন তো আর একটু উপরে যান তো দেখি। আর যে এরকম ব্র্যাকেটে ফাইল আপলোড লেখা থাকবে, এই ডাটা হ্যান্ডলিং এর মতো, ওই রকম যান। এই আসছে মনে হয় দেখেন তো,
কবির ভাই, না না এটা না। হ্যালো কবির ভাই, হ্যাঁ ভাই, ভাই আমি একটু লিফট দিতে যাচ্ছি, একটু বাজারে যাবো। ডান। আচ্ছা ঠিক আছে। আবার সাল দিয়ে দেখি, এটা কেটে নিয়ে আবার ফাইন দিলে কি সমস্যা হবে? না না সমস্যা নাই, আবার কন্ট্রোল লাগবে। দেখি আবার কন্ট্রোল এফ দিয়া কি আছে, ম্যাক এস দি, দেখি এটা দেখি কি আছে। একই রকম একদম। আপনি করলেন নাকি ভাই? হ্যাঁ, না কপি। এক্সিউ, দেখি ম্যাচ ক্যাচ করতে বলছিল না, ম্যাচ ওয়েল ওয়ার্ড না ফাইন করতে বলছিল। 3000 রবিউল ভাই, হ্যাঁ এখানে ভাই। যে আপ আর ডাউনটা নাই মনে হয়। আপ আর ডাউন কিসে ওটা? দুটো অপশন তো দেখি নয়। আপ আর ডাউন কোনটার কথা বলেন আমি বুঝতেছি না। এই যে ফাইন্ডের এখানে ও এটা ওইটা না ভাই, না এটা নোটপ্যাড না, এটা ওয়ার্ডপ্যাড। ওই পার্থক্য যেখানে আছে ওইখানে তো ওই জন্য দেখাচ্ছি দেখুন। খুঁজে পাওয়া যাবে না ওইভাবে। আপ অ্যান্ড ডাউন এই যে আছে, এই যে ভাই, তারপরে ওনার বানান তো ঠিকভাবে হচ্ছে না মেবি। এক্সিকিউশন দিছিল না, ইএক্সইসি বলেছে, ইএক্সইসিইউ জাস্ট আন বলেছিল 3000। এবার আপনি ইয়া করছেন, আপলোড ম্যাক্স ফাইল সাইজ, ওটাতে গেছিলেন? হ্যাঁ, প্রথমে তো করলাম আচ্ছা ওটা। ওইটা তো জানতো, আরেকবার ওখানে পাওয়া যাবে। পাইছি তো এই যে এক্সিকিউশন আচ্ছা এটা পাইছেন, ঠিক আছে। আর একটা দেখেন, আপলোড, ওইটাতে যান, আপলোড ম্যাক্স আপলোড ম্যাক্স ফাইল সাইজ, ওইটাতে যান, ওইটার উপরে একটা মনে হয় আছে। আপলোড দ্বিতীয়বার দিন এই নাকি এই দিছি তো এই যে আচ্ছা, তার নিচে যে ম্যাক্স ফাইল আপলোড, এটা দেন 100। তাহলে কয়টা চেঞ্জ করলেন? 4টা, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, এবার সেভ করে দেন। ম্যাক্স ফাইল আপলোড এটা তো দরকার নাই, কেটে দিয়ে সেভ করে দিই। না না, হ্যাঁ সেভ করে দেন। কেটে দিলাম, এটা তো দরকার নেই। আচ্ছা কাইটে দিচ্ছেন। এবার আর একটু কাজ আছে, এইচটি ডক্সে যান। ব্যাক করেন, হ্যাঁ এইচটি ডক্সে যান, প্রজেক্ট গুলোতে ঢোকেন। একটা দেখেন ডাব্লিউপি স্যাম্পল পেজ আছে না, কনফ্লিক, হ্যাঁ কনফ্লিক স্যাম্পল পিএসপি, হ্যাঁ, এটা নোটপ্যাডে ইয়া করেন, ওপেন করেন, প্লাস প্লাস করেন, সমস্যা নেই। প্লাস প্লাসে হ্যাঁ এটা শুরু করে দিতে হবে। হ্যাঁ ওইটা শুরু করে দিয়ে দেন। এটা সেভ করে দেন, উপরে উপরে। কন্ট্রোল এস দিলে সেভ হবে না? হ্যাঁ কন্ট্রোল এস দিলে সেভ হবে না? হবে, সমস্যা নাই। ওইটারও করে দেন, ওই প্রজেক্টটা দুইটারে করে দেন।
হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা এবার কাইটে দেন, এবার যান, এবার চলে যান আমি ইয়াতে যাবো, মজিলাতে যান, এটা তো আগেরটা। এগুলা সব কাইটে দেন। ট্যাবলেট কেটে দেবো। ট্যাপ কাইটে দিয়ে লোকাল লেখেন। জ্যাম্প চালু করা আছে? আচ্ছা, আচ্ছা হ্যাঁ, লোকাল হোস্ট। আপনি হচ্ছে জ্যামটা আবার অফ করে অন করেন, কারণ এটা আগের ফাইলে করা আছে তো, যদি কি ঝামেলা করে। লোকাল হোস্ট, তারপর কি দেবো? শুধু লোকাল হোস্ট। ওই টুকুই দেন, ডব্লিউপি। না ইন্টার দেন আগে। এই আপনার প্রজেক্ট দুইটা চলে আসছে, ঠিক আছে? হুম, এখন আপনি কি করতে যাচ্ছেন, দুইটা প্রজেক্ট খুলবেন তাই তো? হুম। এই প্রজেক্ট অনে ঢোকেন, দেখি প্রজেক্ট অনে কি আছে। ভিতরে ঢুকবো নাকি? হ্যাঁ হ্যাঁ এটা চলে। এখন এখান থেকে ক্রিয়েট করতে হবে আপনাকে। ওই যে ইউজার আইডি দিয়ে হ্যাঁ, এখানে আসবে ওই বিষয়টা, এই যে এখানে বাকি এখন তো আগের মতো কন্টিনিউ করেন। দিয়ে দেওয়া হয়। আর একটা ট্যাব ওপেন করেন আগে। ট্যাব ওপেন করবো? হ্যাঁ ওখানে ট্যাব ওপেন করেন হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ লোকাল হোস্ট প্লাস PHP মাই অ্যাডমিন PHP PHP। হ্যাঁ আপনি লেখেন ওগুলা দিয়ে না, দেবো না গ্লা সময় আসে না। আচ্ছা হোক, দেখি আসে না। নাম দিচ্ছি। এবার একটা নিউ ক্রিয়েট করেন ফোল্ডার, নিউ উপরে এদিকে Project one। আচ্ছা, এখানে আমি আগে একটা যে দিছিলাম এটা তো মানে ইউজ করবো না। তাহলে হতে হবে, মানে একটু আলাদা হতে হবে। হ্যাঁ একটু আলাদা দেন, আপনার বুঝতে সুবিধা হবে। ক্রিয়েট করেন, এবার সামনের ট্যাবে চলে যান, এটা ক্রস করে দিলে আর সমস্যা নেই। নামটা মনে রাখবেন। হ্যাঁ লেটস গো নাম। হ্যাঁ এবার ডাটাবেজের নামটা দিয়ে দেন, কি এটা ওয়ার্ডপ্রেস এর জায়গায় প্রজেক্ট 01। ওটাই তো দিতে হবে, প্রজেক্ট 01 01। তাই তো দিচ্ছেন নাকি? হুম হুম। হুম। এবার ইউজার নেম ফাঁকা রাখেন, না রুট দেন। রুট না? হ্যাঁ হ্যাঁ রুট দেন, চেঞ্জ করা যাবে তো, পাসওয়ার্ড ফাঁকা রাখছেন। এবার দিয়ে দেবেন রান ইনস্টলেশন। এবার টাইটেল দেন। এটা তো নাম দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ দেন, এগুলো পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ইউজার নেমটা এবার দিয়ে দেন। ইউজার নেমটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন আপনি, সমস্যা নাই, কিন্তু এটা একই থাকবে। সাইট টাইটেলটা বুঝছেন আপনি? আপনার ওয়েবসাইটের টাইটেলটা ওটা, ঠিক আছে? আর আপনার ইউজার নেমটা হতে হবে আলাদা। এটা তো পরে চেঞ্জ করা যাবে তাই না? হ্যাঁ ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না আপনি। ও ইউজার নেম চেঞ্জ করা যাবে না? না না না, ওইটা দিয়ে ঢুকবেন আপনি। এটা সংখ্যাও তো দেওয়া যাবে না? আচ্ছা দরকার নেই। এগুলো মনে রাখেন ভাই, এখানে তো দিচ্ছি আর থাকবে থাকবে মনে থাকলে আমি সচরাচর স্বাভাবিক দিয়ে থাকি তো। সব পাসওয়ার্ড আমি একই রকম দিই, ওটাই করা লাগবে, নাহলে দিন নেই। আমার মনে থাকে না জন্য। হ্যাঁ কনফার্ম উইথ পাসওয়ার্ড দিয়ে দেন, নাহলে যদি না নেয় নিচে। এবার ইমেল দিয়ে এটা দেন, আপনার ইমেলটা দিয়ে দেন। আপনি যে কোনো ইমেল দিতে পারেন, সেটা ইমেল হোক চাই না হোক, ঠিক আছে, সমস্যা নেই।
একইভাবে যে প্রজেক্ট দ্বিতীয়, যেটা 2 নম্বর প্রজেক্ট একই তো, এভাবেই তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন খালি আপনার লোকাল হোস্টে ঢুকলেই 2টা প্রজেক্ট দেখাবে, ঠিক আছে? ওই 2টা, বুঝতে পারছেন আমার কথা? হুম। আগে যে ডিরেক্ট এইরকম ড্যাশবোর্ডে আসতো, এটা আর আসবে না। আগে ওখানে ফাইল 2টা আসছে, তারপর ওখান থেকে নিয়ে আসতে হবে। এখন তো আমার ওই যে আগের মতোই ইনস্টল করবো, এখন বাকি সব তো বুঝবে না। প্লাগইনটা দিলে ওটা ইনস্টল করতে হবে, প্রজেক্ট কাজ করতে হবে। হ্যাঁ, আর আপনি এই যে ই কমার্সে কি জানি আপনার সমস্যা হয়েছিল নাকি? ই কমার্সে হ্যাঁ হ্যাঁ, আমি মধ্যে এই তিনটা আমি আমারটা আসতেছিল না, এটাতে দেখি আসে কিনা। হ্যাঁ আপনার ডাউনলোড করা আছে? হ্যাঁ হ্যাঁ, আছে। দেন দেখি, ক্লিয়ার করে নেন, সব ক্লিয়ার করে নেন। এটা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, আগে ক্লিয়ার করে নেন। একটা থাকে যে 2020-টা থাক, বাকি 2টা ক্লিয়ার করে দেন, সমস্যা নেই। আচ্ছা, তিনগুলো- আগে ওয়াল পোস্টে দেন, ওয়াল পোস্ট থেকে ডিলিট করে দেন। এগুলো কি ইয়ে করে দেবো, সিলেক্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, প্রথম পরের 2টা দেন ক্লিয়ার করে, একটা থাক। হ্যাঁ, টিম ডিটেইলসে যান। হ্যাঁ দেখি এই যে, হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দিয়ে দেন। এটাও দিয়ে দেন। এবার ওয়াল পোস্টে যান। অল পোস্ট। হ্যাঁ, ওয়াল পোস্টে ওখান থেকেও ক্লিয়ার করেন। এখান থেকে ডিলিট করা যাবে। টিম ইনস্টল করি। আচ্ছা, ওটা ট্রাস্টে দিয়ে দেন আগে। অনেক সময় এগুলো কমার্স সাইট তো এগুলা আজকে ঝামেলা করে, ওটা ট্রাস্টে ফেলাই দেন, ট্রাস্ট করে দেন। এটা হ্যাঁ হ্যাঁ, আবার কিছু নিয়ে আসা যাবে না, হ্যাঁ হ্যাঁ, সমস্যা। কিনে দেয়। তারপরে প্লাগইনসে দেখেন তো, প্লাগইনস কি কি ইনস্টল আছে ওদের লাগে। হ্যাঁ, ইনস্টল প্লাগইন দেখেন। ওই যে এগুলো স্বাভাবিক থাকেই, এগুলো পারলে ডিলিট করে দেন, লাগে না। ডিলিট করে দেবো না, ডিঅ্যাক্টিভ করে দিই, ডিলিটই করে দিই। আচ্ছা, ডিলিট করেন, যা লাগবে নিয়ে আসবেন আপনি। এবার দেন দেখি ইনস্টল কি হয়েছে। একটা ফোন আছে, একটা মিনিট করি। হ্যালো, ভালো। এই কবির মামা, আচ্ছা, তাহলে এখন আমি টিমটা ইনস্টল করি। হ্যাঁ বলেন। হ্যাঁ দেন। কি খবর, আপনি হারাই গেলেন কেন? ধরেন মিয়া। আরে আমি অল্প একটু কাজ দেখলাম। ওরে বাবা, এতগুলা ডাউনলোড করছেন? হরিয়া আমার মন মতো পাই নাই, বুঝছেন? এটা নেই। দেন। হ্যাঁ দেন। আচ্ছা, শোনেন শোনেন শোনেন, বলেন আপনার এটা কয় এমবি? কোনটা, এইটা হ্যাঁ, খালি 1500 কেবি। আল্লাহ, এই এডি দিয়ে কিছুই হবে না ভাই। এটাই তো বলছি যে আমি পাইনি কিছু। ওটা কত? আমার তো মনে হয় হচ্ছে 17 এমবি কি 19 এমবি। তাহলে তো ওটা ভাঙ্গে ভাঙ্গে করতে হবে ইনস্টল। হ্যাঁ, প্রথমে আগে প্যারেন্টে একে করা লাগে, ইনস্টল করা লাগে, তারপর চাইল্ড আর ইনস্টল করতে হয়। অবশ্যই একসাথেই করা যায়, সমস্যা নাই। এই যে এগুলো চেঞ্জ করলাম না, এখন নিয়ে নেবে।
আপনি ডাউনলোড করিয়েন, ঠিক আছে, এডিটার। তাই এটা না দেই তো অন্য একটা দিয়ে ট্রাই করুন। তো এখন ডাউনলোড করি না, কতক্ষণ লাগে? দেখেন এখান থেকে সার্চ দিলে আসবে না? এখানে পাবেন না হয়তো, দেখি থিম ফরেস্টে যান, ওখানে পাবেন। কোথায়? থিম ফরেস্ট এখানে হবে না, আপনি এখানে পাবেন না অত বড় বড় ওগুলো সার্চ দিয়ে প্রিমিয়াম। নেবো? হ্যাঁ সার্চ যান, গুগলে যান, থিম ফরেস্ট একটা থিম ফরেস্ট। এটা মনে হয়